কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে দারুণ বাঙালিয়ানায় ভরপুর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই লোভনীয় রেসিপিটি বানানো খুবই সহজ, খেতেও ভীষণ মজা, যার নাম হচ্ছে কচুরমুখী দিয়ে কই মাছ। কচুরমুখী আর কই মাছ যারা পছন্দ করেন, এই রেসিপিটি তো তাদের জন্য একদম হেভেনলি একটা রেসিপি হতে যাচ্ছে। আর যারা পছন্দ করেন না, এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদেরও পছন্দ হয়ে যাবে। তার জন্য প্রথমেই আমি এখানে কিছু কচুরমুখী খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং ভালোভাবে ধুয়ে এর মধ্যে পানিতে লবণ এবং একটুখানি হলুদ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। হলুদ দেওয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। 70-80% মতো কচুরমুখীগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই যে কচুরমুখী সেদ্ধগুলো দেখতেই পাচ্ছেন একদম হলদি হয়ে গিয়েছে। আর এদিকে আমি কিছু কই মাছকেও খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এদিকে রান্না শুরু হয়ে গেল। চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়ে নিলাম আধা কাপের মতন পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 থেকে 1.5 চামচের মতন আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবং ধনিয়ার গুঁড়াও 1 থেকে 1.5 চামচের মতোই ইউজ করছি। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমে কিংবা বাড়িয়ে দিতে পারেন। 1 চামচের মতন আমি এখানে লবণ ব্যবহার করছি। এবারে মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো। এইবারে পানি ছাড়াই কিন্তু প্রথমে মশলার মধ্যে কচুরমুখীগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবং এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটুখানি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আপনারা এটাকে কষিয়ে নেবেন যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কষানোটাও ভালো হয়। যখন দেখবেন কচুরমুখীগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কই মাছগুলো। আমি এখানে একটি বড় সাইজের কই মাছকে এরকম মাছ বরাবর 3 টুকরা করে নিয়েছি আর একটা ছোটো কইকে আমি সরাসরি দিয়ে দিয়েছি। এবারে মশলার মধ্যে কিন্তু মাছটাকেও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে দিতে হবে। মশলার মধ্যে মাছ এবং সবজি যত বেশি কষাবেন খেতেও ততই মজা লাগবে। এবারে কিছুক্ষণ সময় ধরে কষানোর পর আমি এখানে 2টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবারে আবার একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। নাড়াচাড়ার এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি। এখানে আমি প্রায় 2 কাপের মতন পানি ব্যবহার করছি। এবারে আরও একটুখানি নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ সময় ধরে এগুলোকে জাল হতে দিয়ে দিতে হবে। ভালোভাবে জাল হলেই কিন্তু খেতেও ভালো লাগবে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মজাদার এই মাছটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি কিন্তু হয়েই এসেছে। আমার মাছ রান্নায় কিংবা যে কোনো রান্নার এই পর্যায়টা খুবই ভালো লাগে, যখন ঢাকনা তোলার পর এরকম সুন্দর একটা সিনারিও দেখা যায়। এই যে মাছ কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। এই পর্যায়ে আমি একটুখানি ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে আমি এটাকে একটুখানি জাল করে নিব। তাহলে কিন্তু আজকের মজাদার কই মাছ রান্না একদম হয়ে যাবে। মুখি দিয়ে কই মাছ যদি কেউ না খেয়ে থাকেন, আজকের রেসিপিটি ফলো করে কিন্তু অবশ্যই খেয়ে নেবেন। ভীষণ মজার একটা রেসিপি, না খেলে কিন্তু সত্যিই আপনারা মিস করে যাবেন। আজকের মজাদার রেসিপি তো এই পর্যন্তই ছিল। কার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আজকের আমার ভিডিওটি দেখার জন্য।